হাই বন্ধুরা, আমি মমতা রান্নাঘর চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপি গ্রিন রেজালা বানাবো। তো কীভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এর মধ্যে তিল দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর জল আর নারকেল দিয়েছি। নারকেলটা বন্ধুরা একদম নিচে পড়ে আছে, তো আমি দেখাচ্ছি। এই যে নারকেল দিয়েছি, হ্যাঁ একদম নিচে পড়ে গেছে, যেহেতু এই জন্য আমি মুখে বলে দিলাম, দেখা যাচ্ছে না। এই যে নারকেল দিয়েছি আমি, এরকম বন্ধুরা, এই যে নারকেল দিয়েছি, এর মধ্যে দিয়েছি। আর দিব হলো পালং শাক। এই যে এর মধ্যেই পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে মশলা করে নেব। বন্ধুরা, এই যে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আলু আর ফুলকপি আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি আর তেল থেকে, আর আলুগুলো তেলে রেখেছি। এই যে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। আর এর মধ্যে আমি দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি, দিয়ে এটাকে আমি এখন আওয়াজ হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, এই যে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিব ঘি। দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে একটু নেড়ে নেব। আর এর মধ্যেই কিন্তু বন্ধুরা আমি দিয়েছি, গরম মশলাটা দিয়েছি। গরম মশলাটা হলো বেটে দিয়েছি, মশলাটা যখন বানিয়েছি তখনই বেটে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। এগুলো দিয়ে ভালো করে আমি এখন একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেল, তো এর মধ্যে আমি দিয়ে দিব ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো ঢেলে দেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে গ্রিন ফুলকপির রেজালা। রেডি হয়ে গেছে ফুলকপির গ্রিন রেজালা। দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফুলকপির গ্রিন রেজালা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।